আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করার জন্য কি কি ম্যাটেরিয়ালস দরকার। এই ভিডিওটি আপনাকে ক্লিয়ার আইডিয়া দেবে অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করার জন্য কি রং বা ব্রাশ লাগবে, ক্যানভাস নাকি পেপার দিয়ে শুরু করবেন এবং কোন ম্যাটেরিয়ালটি কি কাজে লাগে। প্রথমেই একটি অ্যাক্রিলিক পেইন্ট সেট নিয়ে নিন। শুরু করার জন্য খুব বড় সেট না নিয়ে ছোট একটি সেট যেখানে বেসিক কালারগুলো আছে সেটা দিয়ে শুরু করুন। অ্যাক্রিলিক কালার যেহেতু দ্রুত শুকিয়ে যায় তাই এটা মেনটেন করাও জানতে হবে। 75 ml এর টিউব না নিয়ে 36 ml বা তার থেকে ছোট 12 ml এর সেট দিয়েও শুরু করতে পারেন। মনমার্টের এই ছোট সেট দিয়ে শুরু করতে পারেন। এরপর দরকার হবে পেইন্টিং করার জন্য ব্রাশ। বিভিন্ন সাইজ আর শেপের ব্রাশ দরকার। রাউন্ড ব্রাশ, ফ্ল্যাট ব্রাশ এগুলো সবচেয়ে বেশি ইউজফুল। ছোট ডিটেলিং এর জন্য দরকার হবে মিনি ব্রাশ, আর বড় এরিয়া ফিল করার জন্য দরকার হবে ফ্ল্যাট ব্রাশ। অ্যাক্রিলিক পেইন্ট করার জন্য মনমার্টের এই সেটটি অ্যাভেলেবেল আছে। আরও কিছু ব্রাশ আছে যেগুলো সেটে অ্যাভেলেবেল আছে। যেহেতু আপনি বিগিনার, চাইলে আপনি সেট নিয়ে নিতে পারেন, আর যদি সিঙ্গেল নিতে চান আপনি আপনার পছন্দ মতো ব্রাশগুলো কালেক্ট করে নিন। নেক্সট, কালার মিক্স করার জন্য লাগবে একটা প্যালেট। প্লাস্টিক, উডেন বা সিরামিক প্যালেট যেটা কনভিনিয়েন্ট মনে হয় সেটা ব্যবহার করুন। অ্যাক্রিলিক পেইন্ট যে সারফেসগুলোতে করা হয় জেনারেলি সেগুলো ক্যানভাস, পেপার, বোর্ড, উড, মেটাল এগুলোর উপরেই করা হয়। শুরুতে সব থেকে বেশি কনফিউজিং হয় কিসে পেইন্ট করা ভালো, ক্যানভাস কাপড়ে নাকি পেপারে। শুরু করার জন্য এবং প্র্যাকটিস করার জন্য অ্যাক্রিলিক পেপার বা ক্যানভাস পেপার সব থেকে ভালো, আর যত ছোট হয় তত বেশি ভালো, কারণ অ্যাক্রিলিক কালার দ্রুত শুকিয়ে যায়। অ্যাক্রিলিক পেপার দিয়ে স্পাইরাল প্যাড A4 বা A5 এগুলো দিয়ে শুরু করতে পারেন। নেক্সট, জেসো। পেইন্টিং শুরু করার জন্য আগে জেসো ব্যবহার করলে সারফেস স্মুথ হয় আর পেইন্টিং ভালোভাবে বসে, তাই জেসো ব্যবহার করুন। এরপর দরকার হবে প্যালেট নাইফস রং মিক্স করার জন্য এবং পাশাপাশি পেইন্টিংয়ের টেক্সচার আর ইউনিক ইফেক্ট দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আপনি স্টেনলেস স্টিল বা প্লাস্টিকের সেটটি ব্যবহার করতে পারেন। এরপরে ভার্নিশ। পেইন্টিং শেষ হলে প্রোটেক্ট করার জন্য ভার্নিশ ব্যবহার করুন, তবে এটা অপশনাল, কিন্তু পেইন্টিংকে লং লাস্টিং আর প্রোটেক্ট করার জন্য এটা খুবই ভালো। এরপরে আছে মাস্কিং টেপ। মাস্কিং টেপ ইউজ করা হয় পেইন্টিংয়ের সময় ক্লিন বর্ডার বা শার্প এজ বানানোর জন্য, আবার এটা ব্যবহার করা হয় ক্যানভাস বা পেপার প্রোটেক্ট করতে যেন রং ছড়িয়ে না যায়। অ্যাক্রিলিক কালারের সাথে মিডিয়াম ব্যবহার করতে পারেন। অ্যাক্রিলিক কালারের সাথে অনেকেই পানি মিক্স করে একটু পাতলা করে নেওয়ার জন্য, কিন্তু বেশি পানি দিলে রঙের কোয়ালিটি খারাপ হতে পারে, তাই ব্যবহার করুন মিডিয়াম। আপনার দরকার অনুসারে আপনি মিডিয়াম ব্যবহার করুন। তো এটা ছিল অ্যাক্রিলিক পেইন্টিং শুরু করার জন্য বেসিক কিন্তু এসেনশিয়াল ম্যাটেরিয়ালস। আপনি বিগিনার হিসেবে অ্যাক্রিলিক পেইন্টিংয়ের কোনো সেট বা কিট হিসেবে কম্বো নিয়ে নিন। খুব অল্প খরচেই হয়ে যাবে আপনার পেইন্টিং শুরু। ধানমন্ডি 2-এর সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গেটের 2-এ ঠিক হাতির ফার্নিচারের শোরুমের পাশেই পেয়ে যাবেন এই স্টেশনারি শপটি। এরকম আরো ভালো ভালো স্কুল সাপ্লাই ও স্টাডি টিপস পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি।